হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপির সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করব লাউ পাতার চাটনি রেসিপি। গরমকালে কিন্তু কোনো খাবারই খেতে অতটা ভালো লাগে না। এরকম যদি ভিন্ন রকমে একটু রেসিপি বানিয়ে খাও, দেখবে খাওয়ার স্বাদ ফিরে আসবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ পাতার চাটনি, যা খেতে হয় অসাধারণ। লাউ পাতা চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাউ পাতা, এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবার এতে দিয়ে দিলাম লাউ পাতা। লাউ পাতাগুলোকে প্রায় মিনিট 5 মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। দেখো, এবার এগুলো থেকে জল ছড়িয়ে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটি লাল শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল খুব বেশি খাও তাহলে বেশি পরিমাণ শুকনো লঙ্কা ব্যবহার করবে। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি রসুনের কলি। এবার এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। রেসিপিটা সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে খেতে বেশি ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এবার কালো জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা আবারও 2 থেকে 3 সেকেন্ড মতো ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ পাতা। এবার লাউ পাতাগুলোকেও এই পেঁয়াজ, রসুন, লঙ্কার সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ লাউ পাতা সেদ্ধর সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে চাটনির টেস্ট বেশি ভালো হয়, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি, তোমরা না দিলেও চলবে। এবার চিনি আর নুন দিয়ে আরও মিনিট 2 মতো এইভাবে লাউ পাতা অন্যান্য উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার লাউ পাতার সাথে এই ধনে পাতা একসাথে মিশিয়ে সব উপকরণগুলোতে মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি লাউ পাতার চাটনি। তো বন্ধুরা, দেখলে তো কত সহজেই বানিয়ে ফেলা গেল একটি ইয়ামি ইয়ামি লাউ পাতার চাটনি রেসিপি। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।